মহান বিজয় দিবসে একাত্তরের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। অতিথিদের বরণ করে নিতে সংস্কার, সৌন্দর্য বর্ধন সহ সবকিছু এরই মধ্যে শেষ হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে লাখো জনতার ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে। এরপর অন্যান্য উপদেষ্টা ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া হবে শ্রদ্ধাঞ্জলি। এসব আনুষ্ঠানিকতার জন্য অর্ধশতাধিক কর্মীর মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ সেজে উঠেছে নতুন রূপে। মাঠের ঘাস কাটা হচ্ছে, ফুল গাছ লাগানো হচ্ছে, রং তুলি দিয়ে রং করা হচ্ছে। সবাই দোয়া মোছার ফুল গাছ কাটে, আমরা দোয়া মোছার কাজ করি, খুব ভালো লাগে, ঈদের মতন লাগে। বাহারি ফুল আর বর্ণিল সাজে সেজেছে পুরো সৌধ চত্বর। দিবসটি উদযাপনের জন্য 108 একর জমির ওপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের 7টি মিনার, পুষ্পবেদী, গণসমাধি, কৃত্রিম রথ সহ নানা অবকাঠামো সেজেছে নতুন করে। শেষ হয়েছে রং তুলি আর আলোকসজ্জার কাজ। সৌন্দর্য বর্ধন, সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষঙ্গিক বিভিন্ন কাজ গত 6 নভেম্বর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে করে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বৈদেশিক কূটনৈতিক বর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনসাধারণের জন্য স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। আর 4 স্তরের নিরাপত্তা বলয় ও ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথা জানিয়েছে পুলিশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য তাদের নিরাপত্তা রক্ষায় আমরা 4 স্তরের নিরাপত্তা বলয় রেখেছি এবং আপনারা জানবেন যে আজকে থেকেই আমাদের পোশাকে এবং সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট হয়েছে। সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের জন্য জাতীয় স্মৃতিসৌধ 6 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, মহান বিজয় দিবস ঘিরে সাভারের স্মৃতিসৌধ নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাবেন। সন্ধ্যা প্রথমেই জানিয়ে রাখি, স্মৃতিসৌধের এই যে সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় 1 মাস হলো, সেই দিকটি কিন্তু পুরোপুরি বলতে গেলে শেষ করে এনেছে এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা গণপূর্ত অধিদপ্তরের লোকজন তারা। এবং আমরা দেখতে পেয়েছি যে স্মৃতিসৌধ বলতে গেলে যে রং তুলির আঁচড় সহ অন্যান্য যেসব আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে সেগুলি গুছিয়ে একদম কিন্তু শেষ মুহূর্তে রয়েছে। শুধুমাত্র টপগুলো সাজানো হচ্ছে, সেটি শেষ হলেই আসলে স্মৃতিসৌধ বলা যাবে যে পুরোপুরি প্রস্তুত। এছাড়া স্মৃতিসৌধের যে প্রধান ফটকটি রয়েছে সেটিতেও আমরা দেখতে পেয়েছি নতুন করে ফটকটি সুসজ্জিত করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এসএসএফ এর সদস্য সহ অন্যান্য পুলিশ সহ যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্মৃতিসৌধের ভিতরে ও বাইরে বলয় তৈরি করেছে। আছে সেনাবাহিনীর সদস্যরাও। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে ডগ স্কোয়াডের লোকজন এবং বোম ডিসপোজাল ইউনিটের লোকজনের বেশ কিছু কার্যক্রম ছিল। তারা স্মৃতিসৌধের ভিতরের প্রতিটি অংশ ভালোভাবে যাচাই বাছাই করে দেখছেন যে সেখানে কোনো ধরনের আসলে শঙ্কার জায়গা রয়েছে কিনা। এর আগে কিন্তু গেল পরশুদিন এখানে ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয় এসেছিলেন। উনি আমাদের আইন শৃঙ্খলা বিষয়টি নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপারের সাথেও আমাদের কথা হয়েছে। তো তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রায় 4000-এর মতো সাদা পোশাকে সহ পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে এই অঞ্চলটির নিরাপত্তা ব্যবস্থার জন্য। আর যেহেতু এই বিজয় দিবসকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামে এই স্মৃতি